আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তুমি শুধু আমার ইবাদত করবে। তোমাকে ঘুমানোর জন্য সৃষ্টি করা হয়নি। ঘুমানোর জন্য আমার হাজার মাখলুকাত আছে। তোমাকে শুধু খাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি। খাওয়ার জন্য আমার হাজার মাখলুকাত আছে। তোমাকে আমি দুনিয়ার জন্য সৃষ্টি করি নাই। দুনিয়ার জন্য আমার হাজার মাখলুকাত আছে। হাজার মাখলুকাত আমি দুনিয়ার জন্য সৃষ্টি করেছি। বান্দা তোমাকে সৃষ্টি করেছি আমি ইবাদতের জন্য। এই বান্দা তুমি আমার ইবাদত করবে। আর তুমি ইবাদত করলে তুমি কামিয়াবি হয়ে যাবে দুনিয়া ও আখিরাতে। তোমার জন্য রয়েছে আখিরাতে মহা পুরস্কার। তোমার জন্য সফলতা রয়েছে। এরপরও আমরা কেন বুঝি না? আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না। আমরা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত রয়েছি। এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো নাজ নিয়ামতে ডুবিয়ে রেখেছে। অথচ এক ব্যক্তি চেয়ার বানাইলো। চেয়ার কেন বানায়? চেয়ারের মধ্যে বসার জন্য। চেয়ার বানাইছে চেয়ারের মধ্যে বসার জন্য। কিন্তু এক ব্যক্তি শ্রম দাম দেওয়ার পর যখন চেয়ার বসতে পারলো না, চেয়ারটা কি ছুঁড়ে ফেলে দেয়, না ডাস্টবিনে ফেলে দেয়, নাকি যত্ন করে রেখে দেয়? অবশ্যই চেয়ারটা ফেলে দেয়। চেয়ারটা ডাস্টবিনে ফেলে দেয়। কোন ব্যক্তি বাল্ব বানালো, বাল্ব বানানোর উদ্দেশ্য হলো, বাতি বানানোর উদ্দেশ্য হলো এটা অন্ধকার আলো দিবে, জ্বলবে। কিন্তু যখন সময় দিয়ে শ্রম দিয়ে বাল্বটা তৈরি করলো, আর যখন বাল্বটা আলো দিল না আপনার অন্ধকারের মধ্যে, তখন বাল্বটা ডাস্টবিনে ফেলে দিবে, নাকি যত্ন করে রেখে? অবশ্যই ফেলে দিবে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে ইবাদতের জন্য। আর আমরা আল্লাহ তাআলার ইবাদত না করার পরও আল্লাহ তাআলা আমাদের এখন দুইটা হাত সবল রেখেছেন, দুইটা চোখ সবল রেখেছেন, দুইটা পা সবল রেখেছেন, আমার অলরেডি এখন সুস্থ রেখেছেন। আল্লাহু আকবার। কেমন আল্লাহ, কেমন দয়ালু তিনি, কেমন অনুগ্রহ করেছেন আমার প্রতি, আপনার প্রতি। আমার দুইটা হাত বানাইছে আল্লাহ তাআলা ভালো কাজের জন্য। আমি তো আল্লাহ তাআলা ভালো কাজগুলো করি না। এই হাতটা কত নোংরা কাজ করি, কত অশ্লীল খারাপ কাজ করি। এরপর আল্লাহ তাআলা আমাকে হাত নষ্ট করেন নাই। আমার চক্ষু দুই চোখ বানাইছে আল্লাহ তাআলা ভালো কিছু দেখার জন্য। কিন্তু আমি মন্দ দেখার পর আল্লাহ তাআলা আমার দুইটা চোখ এখনো ভালো রেখেছেন। আমার দুইটা আল্লাহ তাআলা বানাইছেন কিসের জন্য? ভালো দিকে যাওয়ার জন্য। কিন্তু আমরা ভালো দিকে না যেয়ে খারাপ পথে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে এখনো ভালো রেখেছেন। কেমন আল্লাহ তিনি, কেমন দয়ালু। এইজন্য ভাই আমাকে আপনাকে চিন্তা করতে হবে।